আইপিএল 2024 সিজনটা হয়তো অনেকের কাছেই রঙিন মনে হচ্ছে। অকল্পনীয় রান আর বেসবল ক্রিকেটের দুর্দান্ত সব পাওয়ার হিটিং, যা হয়তো মন কেড়েছে অনেকের। তবে এই 2024 আইপিএল শেষে হয়তো অনেক কিছুই বদলে যেতে চলেছে। তবে বিশেষ করে আসার শুরু থেকে যে জিনিসটা সবার নজর কাড়ে সেটা হলো মহেন্দ্র সিং ধোনির সেই পরন্ত বেলা। ধোনিকে ছাড়াই দেখতে হবে পরবর্তী আইপিএল, এটা ভাবতেই হয়তো অনেকের গায়ে কাটা দিয়ে ওঠে। So hopefully my last T20, it will be in Chennai. লম্বা বাবরি চুলের সাথে নিজের কেরিয়ার শুরু করা সেই ব্যক্তিটা যখন এই সিজন শুরুতে আবারও সেই লম্বা হেয়ার স্টাইলে সবার নজরে আসে, তখন অনেকেরই বুকে মোচড় দিয়ে ওঠে। তাহলে কি এটাই তার বিদায় ইঙ্গিত? সেই 2019 বিশ্বকাপের পর হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বাই বলে দেওয়ার পর তার ভক্তরা বছরে একবার আইপিএল এর দিকেই তাকিয়ে থাকতো, শুধুমাত্র ধোনির খেলা দেখার জন্য। কারণ ক্রিকেটের প্রতি তার ডেডিকেশন, স্কিল, মাস্টারমাইন্ডে সবকিছুই নজর কাড়ে ক্রিকেট ভক্তদের। ভারতীয় ক্রিকেটে তার অবদান ক্রিকেট বিশ্বের সবারই জানা। ভারতীয় ক্রিকেটে ধোনি নিজেই একটা ট্রফি। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটের সবগুলো ট্রফি জয় যার অর্জনকে আরো ভারী করে তুলেছে। শুরুর দিকে এত সব স্টার ক্রিকেটার দলে থাকা সত্ত্বেও যখন একটা ট্রফির আক্ষেপ ঘোষাতে মুখ লুকায়, তখন লম্বা বাবরি চুলের সেই ছেলেটা কোনো এক সুপার পাওয়ার নিয়ে এসে পুরো সিনারিটাই বদলে দেয়। শুরু হয় রূপকথার স্বপ্ন জয়ের পালা। একে একে টি-20 বিশ্বকাপ জয়, ওডিআই বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো অজেয় স্বপ্নগুলো যেন বাস্তবে পরিণত হয়। আপনি একজন ধোনি ফ্যান না হলেও ক্রিকেট মাঠে তার স্কিল, ট্যালেন্ট আর প্রেজেন্স অফ মাইন্ডের ফ্যান হতে বাধ্য হবেন। হ্যালো বন্ধুরা, আপনার কি কোনো বিজনেস আছে আর সেই বিজনেসে লাভ কম হচ্ছে? তো আজ আমি আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি। একটি কোম্পানি রয়েছে যারা আপনাকে বিজনেসের গ্রোথের জন্য একটি ভালো সুযোগ এনেছে। এই কোম্পানিটি আপনার বিজনেসের ইনকাম বৃদ্ধি ও সমৃদ্ধি করতে আপনাকে সাহায্য করবে। উদাহরণস্বরূপ, তারা আপনাকে প্রশিক্ষণ দেবে কিভাবে আপনি আপনার বিজনেসের সাফল্য পেতে পারেন, এবং এই প্রশিক্ষণ আপনি ঘরে বসেই নিতে পারবেন এবং কোনো বিনিয়োগ ছাড়াই আপনি প্রতি সপ্তাহে 20,000-এর বেশি আয় করতে পারবেন। কোম্পানির বিশেষজ্ঞদের বিভিন্ন কোম্পানির সাথে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে এবং তারা তাদের জ্ঞান ও দক্ষতা আপনার সাথে শেয়ার করতে প্রস্তুত। তাছাড়া তারা আপনাকে একটি কার্যকর উন্নয়ন কৌশল তৈরি করতে সাহায্য করবে, যা আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণ করবে। আমি নিশ্চিত আপনি নতুন উচ্চতায় পৌঁছাবেন এবং কোম্পানির সাহায্য নিয়ে আপনার মুনাফা বাড়বে। আজই তাদের সাথে যোগাযোগ করুন এবং কিভাবে তারা আপনাকে আপনার ব্যবসা বাড়াতে এবং আরো উপার্জন করতে সাহায্য করতে পারে তা খুঁজে বের করুন। আর ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিংক থেকে এখনই যোগাযোগ করুন। ক্রিকেটের প্রতিটি সিচুয়েশন, প্রতিটি ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে ভাবা এবং এটা না হলে তার বিকল্প কি হতে পারে সেই প্ল্যানও তৈরি করে রাখা, বোলারদের সঠিকভাবে ব্যবহার করা ও ব্যাটসম্যানদের মাইন্ড রিড করে সেই অনুযায়ী ফিল্ড প্লেসমেন্ট, প্রেসার সিচুয়েশনেও মাথা ঠান্ডা রাখা কিংবা অতি উল্লাসেও মেতে না ওঠা, এসব কিছুই ধোনির স্পেশাল বৈশিষ্ট্য। তবে সেরা ফিনিশার, বেস্ট উইকেট কিপার কিংবা বেস্ট ক্যাপ্টেন, এই জিনিসগুলো মাঠে থেকে দেখা যায় বলে হয়তো সবাই জানে, কিন্তু যেটা অনেকেই জানে না তা হলো ধোনির টিম লিডার। এক ইন্টারভিউতে সুরেশ রায়না বলেছিল যে আমাদের টিম মিটিং এর সময় সবসময় সিনিয়ররা এক পাশে আর জুনিয়ররা অন্য পাশে বসতো, কিন্তু ধোনি সবসময় জুনিয়রদের সাথে গিয়ে বসতেন। এতে করে তাদের কনফিডেন্টও বেড়ে যায় আর বোলারদের প্রেসার মোমেন্টে এতটা ইজি করে ভাবাতেন যেন সেই মুহূর্তটা কিছুই নয়। তাই তো ধোনির সময়কালে কুলদীপ আর চাহালদের মতো বোলারদেরকে কতটা কাজে লাগিয়েছে তা সবাই জানে। শুধুমাত্র উইকেটের পেছনে দাঁড়িয়ে থেকে কিভাবে একটা ম্যাচ বদলে ফেলা যায়, কিপিং টেকনিক, প্রেসার মোমেন্ট হ্যান্ডেলিং, ডিআরএস, মাইন্ড রিডার থেকে শুরু করে শেষ বলের ভরসা আর ধারাভাষ্য থেকে ভেসে আসা ধোনি ফিনিশেস অফ ইন স্টাইল, এগুলো হয়তো আগামী প্রজন্ম কখনোই বুঝবে না। ভক্ত তো সব খেলোয়াড়েরই হয়, কিন্তু এমন প্লেয়ার খুব কমই থাকে যাকে তার ভক্তরা নিজের ভগবান সবকিছুই মনে করে। তাই তো ধোনি তার ফ্যানদের কখনোই নিরাশ করে না, যিনি বাচ্চা থেকে বুড়ো সবাইকে নিজের বুকে জড়িয়ে নেয়। আবার অনেক ভক্তদের পাগলামিতে ধোনিও মেতে ওঠে নিজের মতো করে। ধোনি আইপিএল ইতিহাসের একমাত্র এমন প্লেয়ার যাকে প্রতিটা টিম নিজেদের দলে নিতে চায়, কিন্তু তার আবেগের আসন তো সেই চেন্নাইয়ের মাটিতেই। सिर्फ एक ही खिलाड़ी है जो मैं हमेशा चाहूंगी मेरी टीम में हो, पर वो कभी नहीं होंगे, और वो है धोनी। Dhoni is a captain that I respect the most, so it makes him very special. সত্যি বলতে প্রায় 90% মানুষই শুধুমাত্র ধোনির জন্য চেন্নাই টিমকে সাপোর্ট করে, কারণ ধোনি শুধু একটা নাম নয়, কোটি ভক্তের আবেগ, অনুভূতি আর ভালোবাসা। বিগত আইপিএলে আমরা দেখেছি যে ধোনি যেখানে যেখানে ম্যাচ খেলতে গিয়েছিল সেখানেই তার ভক্তরা হলুদ সমুদ্রের জোয়ার বইয়ে দিয়েছে। এই ধোনি ভক্তদের ক্রাউড দেখে তো আমি সেই দিনই অবাক হয়েছিলাম যেদিন দেখি চেন্নাইয়ের মাঠে শুধুমাত্র যার প্র্যাকটিস দেখার জন্য পুরো গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়েছিল। ড্রেসিং রুমে বসে থাকা যে মানুষটার ফেস বিগ স্ক্রিনে
স্ক্রিনে দেখা মাত্রই চিৎকার দিয়ে ওঠে তার ভক্তরা, যার এন্ট্রিতে পুরো গ্যালারির ক্রাউড রেকর্ড 128 ডিবি পর্যন্ত উঠে যায়, যার কারণে মাঠে থাকা প্রতিপক্ষ প্লেয়ারও অতি শব্দের কারণে কানে হাত দিতে বাধ্য হয়। আর সেই ধোনি যখন শেষবারের মতো ব্যাট প্যাট পরে মাঠে নামতে দেখবেন, তখন সেই পাগল ভক্তদের মনের অবস্থাটা জাস্ট একবার অনুমান করুন। যেই মানুষটা তিলে তিলে কোটি ভক্তদের হৃদয় জেতার পর শুধুমাত্র একটি হাসি দিয়ে ক্রিকেটকে গুড বাই বলে দিবেন, সেই মানুষটা ক্রিকেট থেকে দূরে থাকলেও ভক্তদের মনের সিংহাসনে আজীবন জায়গা করে নেবেন। সবকিছুর জন্য ধন্যবাদ প্রিয় লিজেন্ড। ধোনি ফ্যান হলে ভিডিওটিতে একটি লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।